বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ঈমান নবায়নের আরেকটি পর্ব। আপনাদের ঈমান, আমাদের সবাই ঈমান নবায়ন করা যে সিলসিলা শুরু করেছিলাম, কিভাবে ঈমান নবায়ন করবেন, আজকে তার একটা প্রশ্ন। আজকে প্রশ্ন শুরু হবে বাদশা মিয়াকে দিয়ে। বাদশা মিয়া যেহেতু দেরি করে এসছে, সেহেতু তাকে দিয়ে শুরু করা হবে। বাদশা মিয়া, আপনি বলতে পারবেন সেই যুগের মুশরিক আর এই বর্তমান যুগের মুশরিকদের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি? সেই যুগের মুশরিক মানে আল্লাহর নবীর যুগের মুশরিক, কুফারে কুরাইশ, মুশরিকে মক্কা মদিনা, সেই যুগের মুশরিকরা আর আমাদের দেশের মাজারিরা, কবুরিরা, যে বর্তমানে মুশরিক আছে, আকাশ পাতাল পার্থক্য। কি পার্থক্যটা বলতে পারবেন? এই যুগের মুশরিকরা আল্লাহ জানতো, মানতো, মানে পালন করতো না। আমি বলবো, বলেন, ফরিদ বলেন। সে যুগের মুশরিকরা বড় মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করত, মুসিবত থেকে উদ্ধার হয়ে গেলে ফের দেবতার পূজা করত। আর এখনকার মুশরিকরা এখনো দেবতার কাছে, বড় মুসিবত দেবতার কাছে দোয়া করে। এখনকার মুশরিক দেবতা তো অন্য জাতির হয়ে গেল, এখন আমাদের জাতির মধ্যে কি এখন মাজারের কাছে পীর সাহেবরা চাই, পীর সাহেবরা দোয়া করে, মাজারের কাছে যায়, যায়, মৃত বাবার কাছে যায়, ন্যাংটা বাবার কাছে যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে মেন পার্থক্য হলো সে যুগের মুশরিকরা শিরিক করতো ঠিকই, লাত, হুবল, উজ্জা, অমুক তমুক মূর্তি পূজা করতো ঠিকই, কিন্তু যখন মহা বিপদে পড়তো তখন কাকে ডাকতে হবে সাহেব? কিভাবে? ওয়াইজা দাউল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন, যখন তারা সমুদ্রের বুকে, সমুদ্রে পড়তো, জাহাজ ডুবো হতো, তখন কি করতো? দাউল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন। তারপর লাইন আনজাইতানা মিন হাযা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন ইত্যাদি। তারা ওয়াদা দিত, খুব ডাকতো। আল্লাহ তা জানতো যে আমরা যদি এই সময় এই বিশাল বিপদে আল্লাহকে না ডাকি তাহলে ওরা পারবে না, ওরা পারবে না। কিন্তু বর্তমানের মুশরিকরা এটা করে না। ছোট বিপদেও কাকে ডাকে? বাবাকে ডাকে। আর বড় বিপদেও বাবাকে ডাকে। কেন ডাকে জানেন? সে যুগের মুশরিকরা কেন শিরিক করত? তারা দুটো কারণ বলতো। কি কারণ বলতো? বলতো একটা কারণ বলতো, আল্লাহ তাআলা সেটা বলেছেন, আলা লিল্লাহিদ দীনু খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। এটা না আউলিয়া, ওরা আউলিয়া মানে আল্লাহ ছেড়ে অন্যকে আউলিয়া বলে বরণ করে। তারা বলে কি, মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা ওদের পূজা এই জন্য করি, ওদের পূজা এমনি করি কি, ও শুধুমাত্র ওরা আল্লাহর নিকটবর্তী করে দেবে আমাদেরকে। তারা আল্লাহকে মানতো, আল্লাহ নিকটবর্তী করে দেবে আমাদের। ও মাজারিদেরকে জিজ্ঞেস করেন, কেন যাও তোমরা ওখানে? আমরা তো ওর পূজা করি না, ওকে সিজদা করি না, আমরা আসলে ওর কাছে চাই না। চাই কার কাছে? আল্লাহর কাছেই। কিন্তু আমরা ছোটখাটো বান্দা, উনি হচ্ছেন বড় বান্দা, ওনার কাছে চাই, উনি আল্লাহর কাছে চেয়ে আমাদেরকে দেন। সন্তান নেই, কয়েক বছর বিয়ে হলো, 12-15 বছর বিয়ে হয়ে গেল, সন্তান নেই। এখন আল্লাহর কাছে আমরা চাইছি, আল্লাহ দিচ্ছেন না। তো একজন বড় বান্দার কাছে চাইলে পরে থ্রু হয়ে, ওসিলা হয়ে আল্লাহর কাছে চেয়ে দেবেন। আমরা তো সরাসরি বাবার কাছে চাইছি না। এই যুক্তি আর ওই যুক্তি পার্থক্য আছে? কিছু না, একই যুক্তি। দেখেন আরেকটা দ্বিতীয় আয়াতে কি বলছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করে যে সেই উপাস্য না কোনো উপকার করে আর না কোনো ক্ষতি করে। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা কি বলে? ওরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে। কি পার্থক্য আছে? এরা বলছে, যদিও তারা সরাসরি গিয়ে ডাকে, বাবা আমাকে এই দাও, বাবা আমাকে ওই দাও, তা বলছে কি, তখন প্রশ্ন করলেন, তখন তারা বলে কি,
যে আমরা তো বাবার কাছে চাই না, বাবা বরং আল্লাহর কাছ থেকে। বাবার দেওয়ার ক্ষমতা নেই। আপনি যদি জিজ্ঞেস করেন বাবার দেওয়ার কি ক্ষমতা, না বাবার ক্ষমতা নেই, কিন্তু বাবা চেয়ে দেন, বাবা চেয়ে দেন। এখন যদি প্রশ্ন করেন তুমি যে ডাকছো বাবাকে, বাবা কি সেই ডাক শুনছে? হ্যাঁ হ্যাঁ, শহীদরা সব জীবিত। তোমার বাবা কি শহীদ হয়ে গেছে? ন্যাংটা বাবা শহীদ হয়ে গেছে? না, সব মালুম আছে, ওরা হচ্ছে আউলিয়া, পর্দা করেছে, আসলে মারা যায়নি। খবরদার মৃত বলো না, আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুলান্না না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না। বলতো আল্লাহর রাস্তায় শহীদের কথা, ওরা তো শহীদের মধ্যে, ওরা শহীদ থেকেও বড়। তাহলে শহীদদের জন্য যদি এত বড় ক্ষমতা হয় যে তারা তাদেরকে মৃত বলো না, তারা মৃত নয়, তাহলে শহীদ থেকে যারা বড় তারা তো আরো মৃত নয়। তারা মারা যায়নি, মারা যাওয়া বলো না, বেয়াদবি, গুস্তাখি, বরং বলো পর্দা নিয়েছেন, পর্দা নিয়েছেন। পর্দা নেওয়া মানে যদি হয় তো বডিটা আল্লাহর নবী বলে কবরে জীবিত আছেন, এবং তারা এমন ধারণা করে যে আল্লাহর নবী স্ত্রীদের সঙ্গে যেমন তখন মেলামেশা করতেন এখনো করছেন। এই ধারণা যদি হয় তাহলে সাহাবাদেরকে কি বলবেন যারা মাটি চাপা রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বেয়াদব না? কেন? যে দেহ মারা যায়নি, যে জিনিস জীবিত আছে, যে জিনিস স্ত্রীদের সঙ্গে মেলামেশা করে, সেই জিনিসকে আপনি মাটি চাপা দিলেন কেন? এটা এটা সাহাবীদের জন্য বেয়াদবি নয়, গুস্তাখি না? কিন্তু তাদেরকে বোঝানো বড় কঠিন। তারা যে বিশ্বাস রাখে সেই বিশ্বাস থেকে ফিরবে না, উল্টে এই কথা বলার জন্য যেই বলবে সে ওয়াহাবি, সেই হচ্ছে ওয়াহাবি, সেই হচ্ছে বেয়াদব, সেই হচ্ছে গুস্তাখে রাসূল, সেই হচ্ছে দুশমনে রাসূল। বুঝতে পারছেন? সুতরাং এরা গায়রুল্লাহর সাথে, গায়রুল্লাহর কাছে ইস্তিগাসা করে, গায়রুল্লাহর কাছে চায়, দিয়ে আপনারা যখন বা আমরা যখন দলিল দিয়ে বলি এই ধরনের চাওয়া জায়েজ না, যেহেতু হযরত ওমর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন লোকেরা গিয়ে অভিযোগ করতেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি হয়। আল্লাহ রাসূল দোয়া করেছেন, বৃষ্টি হয়েছে, তাই না? আবার বৃষ্টি বন্ধ হচ্ছে না, সব সর্বনাশ হয়ে গেল, আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে গেছে। আল্লাহ রাসূল যখন চলে গেলেন, আর যদি বলেন পর্দা নিলেন, পর্দা মানে কি? পর্দার আড়ালে আছেন আমরা জানছি। তখন যখন অনাবৃষ্টি হলো, বিশেষ করে হযরত ওমরের জামানায় বা আরো অন্যান্য সময়ে, তখন কি সাহাবারা পর্দার আড়াল থেকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করুন? কত ঝড় ঝঞ্ঝা, কত বিপদ আপদ, কত ফিতনা, কত যুদ্ধ, তাই না? কেউ কি বলেছেন গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমাদের আমাদের এই অবস্থাটা বলে দেন, কি অবস্থা? হযরত ওসমানকে হত্যা নিয়ে কত কাণ্ড হলো, মা আয়েশাও জড়িয়ে গেলেন, শ্বশুর জামাইও যুদ্ধ বেঁধে গেল। কই কেউ তো মা আয়েশাও বললেন না স্বামীকে, কিংবা কেউ বললেন না ইয়া রাসূলুল্লাহ আমাদের এই সমস্যাটা হয়েছে একটু সমাধান করে দেন। কেউ পর্দার কাছে চাইলেন না, বললেন না। হযরত ওমর অনাবৃষ্টির সময়ে চাচা আব্বাসকে নিয়ে এলেন, বললেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কালে এই শ্রেণীর কোন বিপদে পড়লে আমরা রাসূলুল্লাহর কাছে অভিযোগ করেছি, এখন তিনি নেই, এখন আপনি হচ্ছেন মুরব্বী, আপনি দোয়া করুন যাতে আল্লাহ বৃষ্টি দেন। চাচা দোয়া করলে বৃষ্টি হতো। কেন? আব্বাস বড় না রাসূলুল্লাহ বড়? যদি পর্দার আড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই পাশে, তো পর্দার এই পাশে কেন চাচার কাছে দোয়া চাইলেন? এগুলো তাদেরকে বোঝাতে গেলে তারা আবার উল্টো রকম বলে, হ্যাঁ ইস্তেগাসা জায়েজ নয়। হ্যাঁ, একজন এসেছিল, ওদেরই একজন লোক কেরালা থেকে এখানে সৌদি আরবে বেশ মানে দাওয়াতি কাজ করছিল। তারপর যখন বুঝতে পারলো যে হচ্ছে মাজারপন্থী, তখন তাকে জিজ্ঞেস করা হলো, না আমি আহলে সুন্নাহ, আর যারা মাজারপন্থী তাদেরকে বলে আহলে সুন্নাহ তারাই। তার মানে ওই যে বললাম না, নাম আতর আলী কিন্তু গায়ের বন্ধ। তো আহলে সুন্নাহ বলে, তারা বলছে আহলে সুন্নাহ, কিন্তু যখন বুঝলো তাকে কিছুদিন জেলে রেখেছিল, বড় দায়ী একজন। তারপরে যাই হোক এদিক সেদিক করে জেল থেকে ছুটকারা পেয়ে মুক্তি পেয়ে চলে গেল দেশে। দেশে তো খবর প্রচার হয়ে গেছে যে আমাদের হুজুরকে, আমাদের পীর সাহেবকে জেলে রেখেছিল।
এবারে জেল থেকে ছাড়া পেয়ে যে ফ্লাইটে যখন নামবে সেই এয়ারপোর্টে কয়েকশো গাড়ি আর কয়েক হাজার ভক্ত হাজির হয়ে গেছে। যে এত বড় মানে মুক্তি পেয়েছে ওয়াহাবিদের হাত থেকে, তাকে স্বাগতম জানানোর জন্য এসেছে। তারপর সেখানে গিয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছে, দেখো ভাইরা আমি মুক্তি পেয়ে এসেছি। ওরা সৌদি আরবের লোক ওয়াহাবিরা, ওরা বলে যে গায়রুল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হয় না, গায়রুল্লাহর কাছে চাইতে হয় না। যখন ইরাক ওদের উপরে হামলা করলো তখন ওদের বাদশা বলল আল্লাহুম্মা আগিসনি নয়, আল্লাহ আগিসনি ইয়া বোস, আগিসনি ইয়া বোস। আল্লাহর কাছে তখন ইস্তেগাসা না, কার কাছে ইস্তেগাসা করছে? বোসের কাছে। তাহলে ওটা শিরিক আর এটা শিরিক না? কেন বোসের কাছে তোমরা চাইলে? কি মানুষ কি বলবে? নারাই তাকবীর সব বলবেই, কারণ মানুষকে বুঝিয়ে দিয়েছে যে ওটা ওয়াহাবিরা শিরিক, ওটা বোঝে আর এটা বোঝে না। যেমন আমাদের দেশে এখন বর্তমানে বড় বড় জসিন্দা বক্তা, জসিম মানে জসিন্দা বক্তা, তারা বলছে এরা এই সৌদি আরবে গিয়ে এসি রুমে বসে খালি শিরিক শিরিক, কবরের শিরিকটা জানে, আর যে রাজনীতিতে শিরিক হচ্ছে সেটা জানে না, রাজনীতির বিরুদ্ধে বলবে না। এরা হচ্ছে রাজনীতি তোষণ করে, এরা রাজনীতির পাঁচাটা গোলাম, রাজনীতির শিরিকটা বোঝে না। মানে রাজনীতির বিরুদ্ধে কথা বললে ঠিক আছে, রাজনীতির বিরুদ্ধে কথা না বললে পরে হ্যাঁ আপনি হচ্ছেন পাঁচাটা গোলাম। তো যাই হোক, তো আপনারা নিশ্চয়ই জানেন যে ইস্তিগাসা বা কারো কাছে সাহায্য চাওয়া, আল্লাহ গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া, কবরের কাছে গিয়ে সাহায্য চাওয়া আর বোসের কাছে গিয়ে সাহায্য চাওয়া দুটো কি এক? হ্যাঁ বাদশাহ, আজকে আপনাকে বলতেই হবে অন্যের কাছে সাহায্য চাওয়া যায় তিনটে শর্তে। সেই সব তিনটে শর্ত কি কি? ক্যামেরাতে এখন আওয়াজ নেই, একটু জোরে বলুন। উপস্থিত থাকতে দেওয়ার, উপস্থিত থাকতে হবে, মানে সে জীবিত থাক আর না থাক তাকে উপস্থিত থাকতে হবে। শুরু থেকে বলুন কিভাবে, এত সুন্দর বারবার বলছি তাও কথাটা মনে থাকছে না। যার কাছে চাইবেন তাকে কি থাকতে হবে? জীবিত থাকতে হবে। নম্বর 2, তাকে উপস্থিত থাকতে হবে, তাকে উপস্থিত থাকতে হবে। নম্বর 3 আপনি শেষে বলুন যে জিনিসটা চাইছেন তা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। কোরআনে আছে ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি। ওখানে কোরআনে ইস্তিগাসা করা আছে গায়রুল্লাহর নামে, গায়রুল্লাহর কাছে ইস্তিগাসা করার কথা আছে। তার মানে যে নিজের দলের লোক সে মুসার কাছে ইস্তিগাসা করলো, সাহায্য চাইলো, কার বিরুদ্ধে? দুশমনের বিরুদ্ধে। তাহলে বোঝা গেল যে অপরের কাছেও ইস্তিগাসা করা যায়, সাহায্য চাওয়া যায়। অথচ হাদিসে আছে ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। তাহলে আপনার যদি 10 টাকা দরকার পড়ে আমার কাছে আসবেন না, চাইবেন না? আল্লাহ নবীকে নিষেধ করছেন নাকি 10 টাকা আল্লাহর কাছে চাইতে হবে? যখন জুতোর ফিতে ছিঁড়ে যাবে তখনও তুমি কার কাছে চাও? আল্লাহর কাছে। তাহলে গায়রুল্লাহর কাছে যেও না। তার মানে এই নয় যে আপনি দোকানে গিয়ে ফিতে কিনবেন না। বুঝতে পারছেন? এমন লোকের কাছে চাইবে না যার চাওয়া দেওয়ার ক্ষমতা নেই, এমন লোকের কাছে চাইবে না যে জীবিত নেই, এমন লোকের কাছে চাইবে না জীবিত আছে কিন্তু উপস্থিত নেই। এই সূক্ষ্ম জিনিসটা, তৌহিদের এই সূক্ষ্ম জিনিসটা ওরা বোঝে না, আর সাধারণত পাবলিক বোঝে না বলেই পাবলিককে বোকা বানানো খুব সহজ। ওয়াহাবিরাই বলে, অথচ ওয়াহাবিরাই চায়। কালকে বললো আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চেয়েও না, এই ওয়াহাবি আমার কাছে চাচ্ছিস। আর সমস্যা হচ্ছে কি, যে ওরা এমন, আমাদের আবু তাহের বর্ধমানী সাহেব একটা গল্প বলতেন কলকাতায় যখন উনি পত্রিকা চালাতেন, তখন সকালবেলা বসে আছি আর এমন সময়ে খাজা বাবা ভিক্ষা করতে সকালবেলা যাচ্ছে। খাজা দে দিলা দে, খাজা দে দিলা দে, তার মানে কি? খাজা বাবা তুমি দাও এবং দিয়ে দাও, তার মানে মানুষের দ্বারায়, অপরের মনটাকে ঘুরিয়ে আমাকে ভিক্ষা দেওয়া করাও। তুমি নিজে দাও এবং ভিক্ষা দেওয়া করাও। খাজা দে দিলা দে বলছে, আমি শুনি আছি, আমি তো ওয়াহাবি, আমি তো জানি যে এটা জায়েজ না। খাজা বাবার কাছে চাচ্ছে, আবার দ্বিতীয় বলছে যেন খাজা বাবা শুনছি। তাই বলে এই শোনো, কি ব্যাপার এরকম কেন বলছো? খাজা কি শুনতে পাচ্ছে তোমার কথা, না খাজা তোমার দিতে পারে? বলছে না আমরা এরকম বলি। ঠিক আছে, খবরদার আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না, আল্লাহ ছাড়া
কারো কাছে চাইবি না। দিয়ে পকেট থেকে যাই হোক 1 টাকা না 5 টাকা বের করে তাকে দিলাম, সে চলে গেল। একটু পরেই বলছে কি, খাজা তেরি কুদরত দিলাতা হ্যায়, দুশ্মন সে ভি দিলাতা হ্যায়। সত্যি হলো, সত্যিটা কার হলো? খাজা বাবা। যে খাজা দিলাস মানে অপরের দ্বারাতে ভিক্ষা তুমি দাও, দেওয়া করাও, আবার শুধু সাই না, দুশ্মনের কাছ থেকে তুমি ভিক্ষা নিয়ে আমাকে দিচ্ছ। দেখছেন, আপনি যে উপদেশটা দিলেন সেটা নসিহতে তার হেদায়েত হলো না আরো গুমরাহি বেড়ে গেল? আরো গুমরাহি বেড়ে গেল। যারা বিশ্বাস করে তারা কঠিন, তারা মনে করে কি গায়রুল্লাহ দিতে পারে, গায়রুল্লাহ দিতে পারে, আর এইভাবেই তারা গায়রুল্লাহর কাছে চায়। এটাই হচ্ছে হারাম, এটাই হচ্ছে নিষেধ। বাকি আমি তো বলি নাই যে তুমি কারো কাছে চেও না, তুমি ভিক্ষা করো, যেটা দেওয়ার ক্ষমতা তুমি চাইবে। কিন্তু এটা যদি বলতে আল্লাহ তুমি দাও আর মানুষকে দেওয়ার তৌফিক দাও, সমস্যা নেই, কিন্তু তুমি কার জন্য বলছো? খাজার জন্য বলছো। তাহলে বোঝা গেল কি যে চাওয়া জায়েজ না, ইস্তেগাসা অপরের কাছে সাহায্য চাওয়া জায়েজ না। কিন্তু জায়েজে যে 3টে শর্ত ওলামারা রেখেছেন, প্রত্যেকটা শর্তের দলিল আছে। অন্য জায়গাতে আমরা বলেছি দলিল সহ, যে তাকে জীবিত হতে হবে, উপস্থিত হতে হবে, আর এবং যে জিনিস চাইছেন তা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখন কথা হলো কি, আমাদের বর্তমান যুগের মুশরিকরা হচ্ছে এইরকমই, যে তারা ওয়াহাবিদের বিরুদ্ধে একদম খাপ্পা। ওয়াহাবিদের নাম শুনলেই সর্বনাশ। ওয়াহাবি এমনকি ওলামারা পর্যন্ত, শুধু পাবলিক না, ওলামারা পর্যন্ত ওয়াহাবিদের প্রতি খাপ্পা। এবং ওদের মধ্যে যারা আহলে সুন্নাহ বলছে ওরা, তারা যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়তে আসছে, তারাও আমার পড়ার জামানাতে এক কালো মতো এক ছেলে, সে পীরের বংশের অথবা পীরের বড় ভক্ত, এসে আমাকে বলছে, হুজুর আপনি কি জানেন এদেশের লোকরা ওয়াহাবি? কেন আপনি জানেন না? বলছে হ্যাঁ দাদা, আপনি কি ব্যাপার? বলছি মুশকিল, ওয়াহাবি বানিয়ে ফেলবে নাকি। আমার হুজুর তাগিদ করেছে যে সৌদি আরব যাচ্ছ যাও, কিন্তু ওয়াহাবি হয়ে যেও না। বুঝতে পারছেন? আপনারাও সাবধান। সৌদি আরবের পয়সা খাচ্ছেন, খান, মাফি মুশকিল, পয়সা কামান, পয়সা হালাল, কিন্তু ওয়াহাবি হবেন না। ওয়াহাবি হওয়া খারাপ, ওয়াহাবির মাল বড় মিষ্টি, তাই না? তো অনেকে আছে এরকম। কথা হলো কি, মুশরিক, মুশরিক আর সে যুগের মুশরিক আর এই যুগের মুশরিকের পার্থক্যটা আমি বলছিলাম, যে সে যুগে কাফেরদের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। সে কাফেররা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর সৃষ্টিকর্তা, রুজিদাতা, বিশ্ব নিয়ন্তা বলে বিশ্বাস করত, কিন্তু এই বিশ্বাস তাদের জন্য যথেষ্ট ছিল না। কেন ছিল না? যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ এর শামিল নয়। লা ইলাহা ইল্লাল্লাহ যে আসল অর্থ, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর সৃষ্টিকর্তা, আল্লাহ বৃষ্টিদাতা মেনে নিলে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো না। যেহেতু তারা শিরক করত, অর্থাৎ তারা তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিল, কিন্তু তাওহীদুল উলুহিয়াতে অবিশ্বাসী। ওই কাফেররা ও মুশরিকরা বলতো আমরা মূর্তি পূজা করি কেবল তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সুপারিশ পাওয়ার আশায়, সরাসরি তাদেরকে আল্লাহ বলে মানতে নয়। এই কথা এই যুগের মুশরিকরাও বলে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরা বিভিন্ন ধরনের শিরক পূজা করত, কিন্তু ফেরেশতার পূজা করত। তারা কেউ কেউ ফেরেশতার পূজা করত, কেউ আম্বিয়া ও আউলিয়ার আরাধনা করত, কেউ বৃক্ষ পাথরের পূজা করত, এবং কেউ করত চন্দ্র সূর্যের উপাসনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে কোনো পার্থক্য না করে সকলের বিরুদ্ধে জিহাদ করেছেন। নাকি পার্থক্য করেছেন? না। সাম্প্রতিক কালের মুশরিকরা সেকালের মুশরিক অপেক্ষা বেশি বড় মুশরিক, যেহেতু সেকালের মুশরিকরা কেবল সুখের সময় শিরক করত এবং বিপদের সময় এককভাবে আল্লাহকেই আহ্বান করত। কিন্তু বর্তমান কালের মুশরিকরা সুখে দুঃখে সব সময় শিরক করে। এই 4টি বিষয় বুঝে আমাদের কালেমা পাঠকারী মাজারিদের কথা ভেবে দেখুন, তারা কি উল্লেখিত মুশরিকদের দলভুক্ত নয়, কিংবা তার থেকে বড় নয়? যদি বলেন যে আমরা মূর্তি পূজা করি না, কোরআনে যত আয়াত আছে মূর্তি পূজার জন্য, সে যুগে কি মাজার ছিল নাকি? মূর্তি পূজার জন্য। অর্থাৎ মূর্তিটা কার ছিল? মূর্তিটা কার ছিল? এবং আপনারা বলেন সর্বপ্রথম মূর্তি পূজা করতে শুরু হয় ওই মৃত মানুষকে নিয়েই। তো পার্থক্য হলো যে অন্য জাতির মুশরিকরা, পৌত্তলিকরা মূর্তি বানিয়ে মাটির উপরে রেখে পূজা করে, আর তোমরা কি করো? মাটির নিচে রেখেই, মাটির ভিতরে রেখেই তার পূজা করো। ওরা মাটির উপরে থেকে চায়, আর তোমরা মাটির নিচে থেকে চাও। কি পার্থক্য আছে বলো? তারা দুর্গা পূজা করে আর তোমরা দরগা পূজা। খালি একটা
কি বলে ওটাকে, এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে পার্থক্য। সুতরাং মুশরিক মুশরিকি, আর সে যুগের মুশরিক থেকে এই যুগের মুশরিকরা বেশি সর্বনাশী। এই জন্য আমরা কোরআনের আয়াত যেগুলো ওরা বলেন আমরা এসব মূর্তি পূজা, তোমাদের কি, তোমরা মাজার পূজা করো, তো মাজারের ভিতরে তো মূর্তি আছে, তাই না? সুতরাং পার্থক্য কিছুই নেই, শিরিক শিরিকি, এখানে কোনো পার্থক্য করা হয়নি। অতএব আমাদেরকে ভুলে গেলে হবে না যে আমরা সেই মুশরিকের দলে যেন আমরা শামিল না হয়ে যাই। এবার চলুন অন্য একটা পরীক্ষা। এবারে কে বলবে? এবারে শাহিন বলবে, দেখি শাহিন কথা বলেন না, দেখে বলছে কিনা। ঈমান তিনটে বস্তু বা কাজের সমষ্টির নাম, সেই তিনটে কাজ কি কি? খুব সহজ প্রশ্ন করেছি। ঈমান তিনটে বস্তু বা কাজের সমষ্টির নাম, সেই তিনটে কাজ বা তিনটে বস্তু কি কি? হ্যাঁ, বলতে পারবেন না? যদি বলতে না পারেন তো তাড়াতাড়ি বলতে পারবো না, তাহলে অন্য কাউকে, ক্যামেরা চলছে তো, বলেন। ঈমান তিনটে বস্তুর সমষ্টির নাম, এই তিনটে বস্তু কি কি? প্রথমে হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখে শেখার আগে না, প্রথম অন্তরে বিশ্বাস করবেন, তারপরে মুখে স্বীকার করবেন, তারপরে কাজে পরিণত করবেন, তবেই হবে ঈমান। এই তিনটে বস্তুর সমষ্টির নাম হচ্ছে ঈমান। তিনটের মধ্যে যদি একটা করা হয় তাহলে ঈমান হবে, ঈমান থাকবে, ঈমান আসবে, মনে রাখবেন। যদি বলেন আমি অন্তরে আমার আছে হুজুর, আমার মুখে না থাক কিন্তু আমি অন্তরে আমি মানি, মুখে মানি না, মুখে বলবো না। কেউ যদি বলে আমি অন্তরে মানি কিন্তু কাজে না করলে, কি কাজে আমি করি না, সমস্যা কি, কিন্তু আমার অন্তরে বিশ্বাস আছে। আর ঈমান ও হাহুনা, বলে ঈমান হিনা, ঈমান হিনা। যদি বলে দাঁড়িয়ে রাখেননি কেন, ঈমান হিনা। যদি ঈমান যদি হিনা হয়, এটা হচ্ছে জমি, এই জমিতে যদি আপনি একটা বীজ পোতেন, তো সেই বীজ অঙ্কুরিত হবে না, হবে না? না, বীজটা থেকেই গেলে তার লাভটা কি, তার ফল ফুল কই? ঈমানের তো ফল ফুল হতে হবে, ঈমানের ফল ফুল নেই কেন? যদি বুকে ঈমান থাকে তো তার শাখা, তার অঙ্কুরিত হবে, তার গাছ কাণ্ড হবে, তার ডালপালা হবে, তার ফুল হবে, তার ফল হবে। আর যদি না হয় তাহলে সেই ঈমানের দাম কি? তাহলে বোঝা গেল যে অন্তরে যেমন বিশ্বাস করতে হবে তেমনি মুখেও স্বীকার করতে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ যা বলছে তা আপনাকে মেনে চলতে হবে। কাজ না করলেও আপনার কোনো ফায়দা হবে না। সেই বউটার কথা বলেছিলাম, যে বউটাকে আপনি তার মাকে শুধু তালাক দিয়েছিলেন, তাই না? ওই যে আপনার কথা শুনেনি, মাথা টিপে দাও, ঘর ঝাড়ু দাও, রান্না করে দাও। ও বলছে আমি কিছুই করবো না, আমি বিয়ে করেছি ওসব জন্য না। তাকে আপনি বিয়ে করে নিয়েছেন কি জন্য? আপনারা জানেন যে হুঁ বলেছিস, হুঁয়ের মধ্যে। ও বলছে আমি ও কথা তো শর্ত লাগাই, হুঁয়ে বলেছিস তো হুঁয়ের মধ্যে সবকিছু ছিল, তাই না? যেমন আপনি আপনার বউকে তালাক দেবেন, ঠিক সেই রকমই আল্লাহ তাআলা কারো ঈমান গ্রহণ করবেন না, যা যতই সে মুখে বলুক, মুখে প্রশংসাও করুক, স্বামী আমার জান গো, স্বামী আমার প্রাণ, যতক্ষণ না সে কাজে দেখিয়েছে, কাজে পরিণত করছে। বেশ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবিকাঠি, কিন্তু তার দাঁত। যদি বলেন যে হুজুর হাদিসে আছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবে, তাই না? অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হলো, আবার কাজের শর্ত কেন? কাজ না করলে তো জান্নাতে যাবে, কিন্তু না, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবিকাঠি, কথা ঠিক। তো ওলামারা বলছেন জান্নাতের চাবিকাঠির জন্য শুধু চাবিকাঠি তো হলে হবে না, চাবি খোলার জন্য, তালা খোলার জন্য ওই চাবিতে কি থাকে? দাঁত থাকে, আর আমল হলো তার দাঁত। যদি দাঁত না বানাও তো চাবি ঘোরাইলে খুলবে না। অতএব জান্নাতের চাবি কাঠির জন্য কাঠিটাও বানাতে হবে। সেই কাঠি বানানো হলো কি? আপনার আমল। তবে সেই চাবি কাঠি দিয়ে আপনি জান্নাতের দরজা খুলতে পারবেন, তালা খুলতে পারবেন। আচ্ছা, ঈমান মানুষের কি সমানভাবে সবারই সমান, নাকি ঈমান কারো বেশি কারো কম থাকে? যদি আপনি বলেন যে না, জিবরিলের ঈমান যেমন, আবু বকরের ঈমান তেমন, আমারও ঈমান তেমনি, কারণ এটা হচ্ছে বিশ্বাসের নাম। অতএব আল্লাহ আমরা সবাই একভাবে বিশ্বাস করি।
কেউ এরকম বললে বিশ্বাস করবেন? ঈমান সবারই এক হতে পারে না। ঈমান কম বৃদ্ধি আছে। বিশেষ করে আলেম আর জাহেলের ঈমান এক হতে পারে? একজন আলেম আর একজন জাহেল, একজন আলেম যা জানে একজন জাহেল তা জানতে পারে? তাহলে কি করে একজন সাহাবীর ঈমান, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখছেন, আর জিবরিল যিনি ওহী নিয়ে আসা যাওয়া করছেন, আল্লাহু আকবার, তাদের ঈমান আমার সাথে কোনো আছে, তুলনা আছে? ঠিক পারে না। আপনি কাউকে জিজ্ঞেস করেন, ভাই বৃষ্টি কেন হয়? বৃষ্টি কি করে হয়? আল্লাহর হুকুমে হয়। সত্যি মুমিন মানুষ সে জানে বৃষ্টি কেন হয়, আল্লাহর হুকুমে হয়। তার ঈমান আছে না নেই? আছে। কিন্তু আরেকজনকে জিজ্ঞেস করেন বৃষ্টি কেন হয়, ভাই আল্লাহর হুকুমে ওই সমুদ্রের পানি সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে ওঠে, তারপর সেখানে আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন, তারপর সেই মেঘ যেখানে ইচ্ছা পাঠিয়ে বৃষ্টি বর্ষণ করেন। এই দুটো ঈমানের মধ্যে পার্থক্য আছে না নেই? এটা শক্তিশালী মুসলিম। আমরা এই মুসলিমই কখন বলবো? কোন ঈমান, কোন ঈমান চান আপনি? কোন ঈমানটা বেশি ভালো? কোন জিনিসটা? না, আল্লাহ মানলাম যে আল্লাহর হুকুমে সবকিছু হয়, কিন্তু এই আল্লাহর হুকুমে হয় কিভাবে হয় সবকিছু জানছে, তাই না? দুটো ঈমানের পার্থক্য নেই নাকি দুটোই এক সমান? না। একজন বাংলাদেশে থাকে তার ঈমান, আর একজন সৌদি আরবে থাকে যে হজ ওমরা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, আর পৃথিবীর মানুষের অন্তর যেদিকে লটকে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে, ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহু আকবার, অন্তর লটকে দেওয়া হয়েছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে বিশ্ব জাহানের মুসলিমদের বা কিছু লোকের অন্তরকে ওই দিকে ফিরিয়ে দাও, আমার যেখানে পরিজন আছে সেদিকে ফিরিয়ে দাও। আপনারা বলুন, সারা বিশ্বের কে এমন মুসলমান যে মুসলমান নেই যে একবার কাবা শরীফকে চোখে দেখবো, একবার মক্কা মদিনা দেখবো, এরকম আশা পোষণ করে না? বাংলাদেশের কুটির হতে দূর আরবের স্বপ্ন দেখে, এরকম বহু আছে যারা দূর আরবের স্বপ্ন দেখে। কিসের জন্য? যে আল্লাহ রাসূলের দেশটা একবার দেখবো। তো যারা দেখেছে তারা, আর যারা দেখেনি তারা এক হতে পারে? আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাননি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাননি তখনকার ঈমান, আর যখন তিনি মিরাজে গেলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যখন সেখানে গিয়ে জান্নাত জাহান্নাম সব দর্শন করলেন, পার্থক্য হবে না? নিশ্চয়ই পার্থক্য হবে। শোনা জিনিস আলাদা, দেখা জিনিস আলাদা। আপনি হাফেজ সাহেব একটা খবর, বাংলাদেশের একটা খবর রেডিওতে শুনেছেন, আর কারি সাহেব একটা খবর, ওই খবরই টিভিতে দেখেছেন। কার খবরটা আপনার বেশি মানে বুঝতে পারছেন সঠিক হবে বা বেশি মজবুত হবে, কার খবরটা আপনি বেশি বিশ্বাস করবেন? টিভির দেখা খবর, তাই না? কারণ টিভিতে দেখাও হয়, শোনাও হয়, আর হাফেজ সাহেব শুধু শুনেছেন। নিশ্চয়ই পার্থক্য আছে। অতএব ঈমান সবারই বুকে সমান থাকতে পারে না, ঈমান কম বেশি হয়। এটা একটা বিশ্বাস, কিন্তু এই বিশ্বাস রাখতে হবে যে ঈমান সবারই সমান না, ঈমান কম বেশি হয়। ভালো কাজ করলে ঈমান বাড়বে, আর নোংরা কাজ করলে ঈমান কমবে। বিশেষ করে মনে করুন একটা লোক, একজন মুমিন, একজন নামাজি একটা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। মুমিন নামাজি কি ব্যভিচারে লিপ্ত হতে পারে? তার নামাজ যদি সঠিক হয় পারে না। কিন্তু যদি কোনো মুমিন চুরিতে লিপ্ত হয়ে গেল, কি ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, তখন কি তার ঈমান থাকে? বলা হয়েছে হাদিসে যে তার ঈমান থাকে না। লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, মানে জিনা যে করবে মুমিন থাকা অবস্থায় কেউ জিনা করে না। লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যে চুরি করছে সে চুরি করা অবস্থায় মুমিন থাকতে পারে না। বলা হচ্ছে যে সেই সময় ঈমান তার বুক থেকে বেরিয়ে গিয়ে মাথার উপরে মেঘের মতো থাকে, তারপর সে যদি তওবা করে তাহলে ঈমান আবার ঠিক আছে। অতএব খারাপ কাজ করলে ঈমান কমে যায়, আর ভালো কাজ করলে ঈমান বাড়ে। এটা একজন বেনামাজির ঈমান, অবশ্য বেনামাজি তো কাফের, আপনারা এমনিতেই জানেন, যদিও মতভেদ আছে, ওলামারা দুরকম কথা বলেছেন।
যদি আপনি কাফের মনে করেন তো বুঝতেই পারছেন সে কাফের, কিন্তু যদি আপনি কাফের মনে নাও করেন তবু নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য আছে না নেই? দুজনের ঈমান কি বরাবর? হতেই পারে না, হতেই পারে না। বেশ, এবার চলুন, ঈমান যায় কিভাবে? ঈমান যায় বহুভাবে। টাইম শেষ হয়ে গেছে, আমার মনে হচ্ছে কথাটা আগামী দর্শে বলবো, আজকে এই পর্যন্তই থাক, কারণ বড় ব্যাপার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের ঈমানকে বুকে ধরে রাখতে পারি, আর মুশরিকদের থেকে পার্থক্য করে আমরা যেন নিজেরা সেই শিরকে আপতিত না হই কোনোভাবেই। কারণ শিরক হচ্ছে এমন জিনিস যে এক গ্লাস সাদা দুধে আপনার এক ফোঁটা মূত্র পড়ার মতো, মানে পেশাব পড়ার মতো, ওটা দুধটাকে নিশ্চয়ই আপনি খাবেন না, বরবাদ হয়ে যাবে। ঠিক শিরক হচ্ছে সেরকম। সুতরাং খুব সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।